করে স্টার বাংলা থেকে কেন ডাক করলো আমাদেরকে, টিভির পর্দাতে কি সত্যিই আমাদেরকে দেখা যাবে? তো তার জন্য সকলের কাছে রিকোয়েস্ট করছি যে পুরো ভিডিওটা দেখতে থেকেও, আশা করছি তোমাদের উত্তর তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর কিসের জন্য আমাদেরকে ডাক করেছে বা কী ব্যাপার, সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। কেউ না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। প্রতিদিন সকালের মতন আজকের সকালটা একটু ব্যস্ত ছিল। প্রতিদিন যতটা ভাবি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু আজকে একটু সকাল সকাল উঠলাম, উঠে দেখলাম যে এত ব্যস্ততার মধ্যে ঘুমই ছাড়ছিল না। সংসারে যাবতীয় কাজকাম সেরে আজকে আমার চলে যেতে হবে দুটো মেয়েকে নিয়ে। তোমাদেরকে প্রথমেই তো বলে দিলাম কোথায় যাব বা কী ব্যাপার। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা তোমাদের ভিডিও উত্তর পেয়ে যাবে। সকাল সকাল বাচ্চাদের জন্য টিফিন করে নিলাম। সব থেকে বড়ো কথা, সকালবেলা টিফিন করতে গেলে আমাকে এতটা কষ্ট করতে হয় তোমাদেরকে আর কি বলবো। ছোটোবাবু বড়োবাবু সবার আলাদা আলাদা টিফিন। এই যে ম্যাগিটা দেখতে পাচ্ছ, এটা ছোটোবাবুর জন্য, আর এটা যে সুজিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বড়োবাবুর জন্য। আর নিজেদের জন্যও টিফিন করতে হয়। সকালবেলা এত ব্যস্ততার মধ্যে যদি মানুষের 4টে মানুষ থাকে, সেখানে 3 রকম আলাদা টিফিন বানাতে হয়। এটা হচ্ছে আমার সংসারের সবথেকে বড় কঠিনতম কাজ। সুজিটা করে যদি সকাল আগে যদি আমি আর কি ওটা বসিয়ে দিতাম ভালো হতো, কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গেছে, ওটা যদি আমি আগে থেকে হাত দিয়ে ঠিক করে নিতাম বেশ ভালোভাবে বসে যেত। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। সকালবেলা এতটা হুটপাটের মধ্যে থাকি যে ধারণার বাইরে। সবথেকে বড় কথা যে একটা টিফিন করলে সবার খাওয়া হয়ে যাবে তা নয়, সবাইকে আলাদা আলাদা টিফিন বানিয়ে দিতে দিতে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। তার মাঝখানে নিজের শরীরটাও খুব একটা ভালো নেই, আর সকাল থেকে টেনশনের মধ্যে আছি যে কি করে কত তাড়াতাড়ি আমি আমার কাজকামগুলো শেষ করতে পারি। আর এদিকে দেখো আমি ওটা হাত দিয়ে সমান করে নিলাম, কারণ নাহলে বরফির মতন যেটা কাটবো বলছি সেটা বরফির মতন কাটা যাবে না। সেই জন্য হাত দিয়ে চেপে চেপে একটু পানি নিয়ে যতটা আর কি চেপে বসানো যায়। তো আমার বাবুরা কিন্তু, আমি যে ওদের জন্য এত খাটি বা এত পরিশ্রম করি, আমার বাচ্চাদের জন্য আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে এটাই ভেবে যে না, আমার বাচ্চারা যেহেতু এটাতে খুশি হয় সেই জন্য আমি করি। তো যাই হোক, এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের টিফিনটা বানাতে বসলাম, যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আর আমি আজকের অনেক সকালবেলা উঠেছি, যে দুটো চোখ থেকে ঘুম আমি নামাতে পারছি না, এত ঘুম পেয়ে আছে। জানি না আজকে সারাদিনটা কি হবে। আর তার মাঝখানে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে। সে বলল যে আমাদের জন্য নতুনভাবে কিছু বানিয়ে দরকার নেই, যেহেতু সকাল থেকে তুমি অনেক কাজ করছো। তুমি একটা কাজ করো, মুড়ি চপ, এটা মুড়ি চানাচুর টমেটো সব একসঙ্গে মাখাও, ওটাই খাবো, তেল দিয়ে দাও একটু। তো আমি ওইভাবে বানালাম, খেতে বসেছি আমরা এদিকে, আর তোমাদের দাদাভাইও এদিকে খেতে বসেছে। দেখো, সে খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাই ভাবলো, আজকে বললো কি মনে করে যে চলো আজকে তাহলে দুজনে একসঙ্গে খাই, তুমি ভিডিওটা শ্যুট করো। আর সে বাড়িতে থাকলে না আমার খাওয়া দাওয়া অনেকটা সুবিধা হয়। নর্মালি খেতে ভুলে গেলেও আমি যেটা খেতে ভালোবাসি সেটা আমাকে ঠিক খাইয়ে দেয়। যেহেতু আমি বাদামটা খেতে অনেক ভালোবাসি, সেই জন্য সে একটা বাদাম খেলো আর আমাকেও খাইয়ে দিল। আপনাদেরকে এটা দিচ্ছে খাওয়ানোর জন্য। তো যাই হোক, আমি তো হেসে পাগল মাঝখানে। আর এদিকে দেখুন আমার ঘুম কমপ্লিট হয়নি বলে চোখ মুখের কী অবস্থা। তো যাই হোক, এদিকে ওদেরকে খাইয়ে দিয়ে, ওদেরকেও সকাল সকাল তুলে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে একটু বললাম যে একটু পড়াটা মনে কর, একটু পড়ে নে, যেহেতু আমরা এক জায়গায় যাব। তো ছোটোবাবুকে এই ঘরে দিয়ে দিয়েছি। ছোটোবাবু লিখছে, দেখো খগুলো লিখছে। ও অনেক পড়াশোনা জানতো, কিন্তু কিছুদিন ওর শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য ওকে আমি পড়াতে বসাইনি। তারপরে ওর শরীরের অবস্থাটা এতটাই খারাপ ছিল, কি হয়েছিল বা কী ব্যাপার আমি যখন লাস্ট ভিডিও দেবো সেটার মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করব যে ওর কি হয়েছিল। সেই জন্য করে আমি কদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, ও এপারে পড়ছে। সিরিন দেখো পাশের ঘরে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ কি দুই বোনে যখন একসঙ্গে থাকে, দুই বোনে প্রচুর পরিমাণে ঝগড়া করে। সেই জন্য আমি সবসময় চাই ওরা দুজনে একটু আলাদা ঘরে পড়ুক। আর এদিকে দেখো আমি যাতে এসে আমার যাতে রান্না করতে দেরি না হয়, কখন আসবো তাও কোনো ঠিক নেই। সেই জন্য করে আমি হুটপাট করে আর কি একটু রান্না বসিয়ে দিচ্ছি এদিকে, যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে রেখে গেলে অন্তত দুটোখানি ভাত নিয়ে যেতে পারবো, কিংবা এদিকে তোমার এসে খেতে পারবো। তো এইসব ভাবনা চিন্তা নিয়ে আর কি হুটপাট করে আমি আমার কাজকামগুলো আর কি সেরে নিলাম। তো আমি না জানি না তোমরা কজনে এরকমই করো। আমি ডিমটা ভালোভাবে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আলাদাভাবে যাতে আমার গ্যাসটা না খরচা হয়। আর এদিকে দেখো একটু ছোলা ভিজিয়ে দিয়েছি, জানি সন্ধ্যেবেলা এসে যদি একটু ছোলা ভাজা করি। আর এদিকে এই যে নিয়মিতভাবে গ্যাসটা বসিয়ে দিলাম। আর আমি জানি না তোমাদের বাড়িতে এই জিনিসটা হয় কি না।
আমার জামাটা সবাই ইগনোর করো, কারণ কি আমি যখন কাজ করি আমার মনে হয় জামা প্যান্ট গুটিয়ে কাজ করতে আমার বেশি পছন্দ হয়, সেই জন্য আমি সবসময় নাইটিটা ভালোভাবে গুটিয়ে কাজ করি। তো যাই হোক, এদিকে আমি যখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, ছোটো বাবুকে বড় বাবুকে পড়ার কথা বলেছি, ওরা 1000বার উঠছে অন্তত যে মা এটা এটা একটু বলে দেবে, মা ওটা একটু বলে দেবে। কখনো কখনো ছোটোবাবু নিজেই আমার কাছে আসছে যে মাম্মা একটু হেল্প করো। আর রান্না করতে করতে মনে পড়লো যে তোমাদের দাদাভাই নামাজ পড়তে যাবে, যেহেতু সে বাড়িতে আছে, হুটপাট করে তার নামাজের জিনিসপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ডিম আলু রান্না করব, তো ডিমটা একটু ভেজে নিলাম। আর এদিকে তোমাদের ছোটোবাবুর জন্য তরকারি হচ্ছে। আমাদের কিছু হোক না হোক, ছোটোবাবুর যাই তরকারি দিই না কেন, আমার ছোটোবাবু কোনো দিক থেকে ওর কোনো কিছু অসুবিধা হয় না। ওরা আমি যেটাই দিই না কেন, সবজি হোক বা শুধু মাছ মাংস ছাড়াও তরকারি দিলেও খুবই খুশি হয়। কিন্তু আমাদের বড়োবাবুর এখন করে মাছ মাংসটা ওর লাগেই। ছোটোবেলা ওকে যা দিতাম অসুবিধা নেই, ও কখনো কোনো দিনের জন্য বলেনি যে মা আমার মাছ খেতে ইচ্ছা করছে কিংবা আমার মাংস খেতে ইচ্ছা করছে, কখনো এই জিনিসটা ও আমাদেরকে নিজের মুখে প্রকাশ করেনি। কিন্তু এখন করে প্রকাশ করে যে মাম্মা একটু মাছ হলে ভালো হয়, একটু মাংস হলে ভালো হয়। এই জিনিসগুলো নিজের মুখে স্বীকার করা, ও যখন আমাদেরকে বলে তখন আরও বেশি কষ্ট হয়, সেটাই আমি এনে দেওয়ার চেষ্টা করি। আর তোমরা কারা কারা আমার মতন আছো যে তরকারি হয়ে গেলে আর কি ঢেলে রেখে দাও। আমার ডিম আলুর তরকারি হয়ে গেছে, আমি ঢেলে রেখে দিলাম। আর এদিকে না পটল ছিল ফ্রিজের মধ্যে কিছুটা, তাই বলি পটলটা না হলে নষ্ট হয়ে যাবে, ওর সঙ্গে 2 পিস আলু দিয়ে পটলটা সুন্দরভাবে ভাজা করব। তো এদিকে তেল পেঁয়াজ গরম হচ্ছে, আর তার মাঝখানে কেন বসে থাকবো, তার মাঝখানে কিছু বাসন থালা ছিল, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে মেজে মুজে নিলাম। আর এদিকে দেখো সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নুড়ে আর কি আবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের গৃহবধূদের সময়। তো যাই হোক, আমি কোথায় যাচ্ছি বা কী ব্যাপার, চলো তোমাদেরকে আমি শুরু করি যে আমি কোথায় যাচ্ছি বা কী ব্যাপার। আজকের আমি যাব সান বাংলা, একটা নতুন আর কি টিভিতে দেখানোর জন্য বাচ্চাদের একটা শো শুরু হচ্ছে। তো সেখান থেকে আর কি হঠাৎ করে আমাদের যাওয়ার প্ল্যানিং হয়েছে। আর দুটো বাবুকে নিয়ে যাব। ছানাগিরি বলে একটা আর কি নতুন সান বাংলাতে দেখাবে বাচ্চাদের খেলাধুলা, যেমন দিদি নম্বর 1, তারপরে এখন নানা রকম আর কি বাচ্চা বড়দের নিয়ে খেলা হয়, এটা বাচ্চাদের। তো এটা হঠাৎ করে একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম যে এটা নোটিফিকেশান এসেছে যে বাচ্চাদেরকে নিয়ে বারুইপুরে ওখানে একটা অডিশন হবে। তো সেই জন্য করে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নিয়ে নিয়েছি। জানি না আল্লাহ পাক কী কপালে লিখে রেখেছে, তো তার জন্য আর কি এত প্রস্তুত, এত আমি সবসময় আমি চাই যে আমার বাচ্চাদেরকে নিজের একটা সুন্দর একটা পরিচয় দেওয়ার জন্য। তো তার আগে যাওয়ার আগে আমি সংসার যাবতীয় কাজকামগুলো সেরে নিয়েছি। জীবনের প্রথম কিংবা জীবনে জানি না জীবনের শেষ কি না, তবে জীবনে প্রথম বলতে পারি এটা, যে বড় একটা আশা নিয়ে আমি এরকমই একটা পদে নাম দিয়েছি। আমি জানি না কি হবে বা কি ব্যাপার। তো সত্যি কথা বলতে বড় আশা নিয়ে গিয়েছি আমি সেখানে। তবে হ্যাঁ, সেখানে গিয়ে এতটা পরিশ্রম করতে হয় যে কোনো অডিশনের জন্য, আমার কিন্তু এটা জানা ছিল না। আমি জানি হয়তো যাবে, অডিশন দেবে, তারপরে কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু না, আমি ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যে না, অডিশন দেওয়াটা মুখের কথা নয়, অনেক অনেক পরিশ্রমের ব্যাপার আছে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না যে এত পরিশ্রম আমি করেছি, এত পরিশ্রম করেছি যেদিনকে আমি অডিশনটা ওখানে দিই। সকালবেলা উঠে আমি চলে গিয়েছিলাম সংসারের যাবতীয় কাজকাম সেরে, যেহেতু ছাদের উপরে কাপড় চোপড় মেলে মুলে দিয়ে গুছিয়ে গাছে রেখে আমি গিয়েছিলাম। আর সেদিনকে না প্রচুর পরিমাণে রোদ ছিল, প্রচুর পরিমাণে গরমও ছিল। এদিকে দেখো আমরা অটোয় করে যাচ্ছি, যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না। ছোটোবাবু বড়োবাবু তখনও অসুস্থ ছিল, খুব একটা সুস্থ ছিল না। তো ওদেরকে ওই অবস্থা ভাবে তোমাদের দাদাভাই বললো ট্রেনে করে নিয়ে যাব না, যেহেতু বারুইপুর এখান থেকে কাছাকাছি, কিন্তু তবুও যেন তোমাদের দাদাভাইয়ের মনে একটু খটকা ছিল যে না, আমরা অটো করে যাব, ওরাও সুস্থভাবে যাবে, তুমিও সুস্থভাবে যেতে পারবে। তো সেই জন্য করে আমরা অটো ধরে আর কি বারুইপুরে চলে আসছি। বারুইপুরে ওখান থেকে আমরা মানে অডিশনটা দেব। তো অডিশনটা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখানে দেখো কত কত মানুষ, মানে এত মানুষ তো আমি আমার লাইভে দেখিনি একসঙ্গে, মানে একটা মায়েদের সঙ্গে, মানে যেটা আর কি অডিশনের জন্য আমরা এসেছিলাম, ছানাগিরি ছানারা এসছে, প্রতিটা মায়েদের সঙ্গে একটা করে ছানা, দুটো করে ছানা, আর আমার সঙ্গে আমার দুটো ছানা, আমি আমার দুটো ছানাকে নিয়ে চলে গিয়েছিলাম
সানবাংলায় অডিশন দিতে। তো যাই হোক, এদিকে অডিশন দিতে চলে এসেছি দেখো। আর ফর্মটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। এদিকে সবাই ফর্ম ফিল আপ করছে, কেউ এসছে তার আগের দিন রাত থেকে বসে আছে, কেউ তার আগের দিন দুপুর থেকে বসে আছে, এই করে করে মানুষ ভর্তি, মানে এত মানুষ এত মানুষ। তবে হ্যাঁ, ছানাদের পাপাগুলোর ভিতরে ঢুকতে দেয়নি, ছানা এবং ছানার মা ছাড়া ভিতরে কেউ ঢুকতে পারেনি। প্রথমে তো ঘাবড়ে গিয়েছিলাম যখন শুনেছি যে ছেলে মানে ছানার বাবারা কেউ ঢুকতে পাবে না, শুধু ছানার মা ঢুকতে পাবে। একটু হলেও ঘাবড়ে গিয়েছিলাম, যেহেতু আমি প্রথমে এসব কাজকাম করছি, কোথায় কিভাবে করতে হয় না করতে হয় কিছুই জানি না। প্রচুর পরিমাণে ঘাবড়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, আমার মতন অনেকেই এসে, দেখো ওখানে লেখা আছে ছানাগিরি। তো আমরা অডিশন দিতে চলে এসেছি। এদিকে বাচ্চাগুলো নিয়ে মানে আর কি, যে ক্যামেরাম্যান ছিল, যে ক্যামেরা করে আর কি সব কিছুতে, তো উনি এখানে সবকটা বাচ্চার হাতে ফর্ম নিয়ে আর কি কীভাবে দেখাতে হবে বা কী ব্যাপার সব কিছু আর কি বুঝিয়ে দিচ্ছে, ওদেরকে বলে দিচ্ছে ছোট্ট মতো লাভ করার জন্য। যেটা দেখো বাচ্চারা হাতে করে আছে, ছোট্ট মতো লাভ, ছোটো মতন দুটো আঙুল দিয়ে একটা লাভ করার জন্য। যেহেতু ফটোতে কিন্তু যে নায়িকা মানে যে আর কি এখানে আর কি যে হেড অডিশনের, মানে এই বাচ্চাদের যে খেলনাটা করাবে, উনিও অনেক সিরিয়াল করে, ওই সিরিয়ালের ওই মানুষ মানে ওই যে দিদি হোক, উনি আর কি জিনিসটা হ্যান্ডেল করছে। তো উনি একটা ফটো করে যে ফটো দিয়েছে ছোট্ট মতন একটা লাভ দিয়ে, আর ছানাগিরি বলে চেঁচাতে হবে প্রতিটা বাচ্চা। দেখো গার্জেনরা বাচ্চাদেরকে লাইন দিয়ে, আমার দুটো ছানাও এখানে আছে, এতটা ভিড়ের মধ্যে এতটা টানাহেজরার মধ্যে মানে আমি শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছি। এই ধারে দেখো আমার দুটো ছানা এখানে দাঁড়িয়ে আছে ওই ধারে। তো যাই হোক, খুবই আনন্দ পেয়েছি, তবে পরিশ্রমটা অনেকটা বেশি ছিল। নর্মালি আমরা প্রথমে গিয়ে ফর্ম ফিল আপ করেছি, আমাদের শেষ হয়েছে 5:30 থেকে 6টার মধ্যে আমাদের শেষ হয়েছে। আমরা কিন্তু অনেক সকালবেলায় গিয়েছিলাম, সব ফর্ম টর্ম ফিল আপ করে সব কিছু কমপ্লিট করে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। তারপরও আমাদের অনেক লেট হয়ে গেছে, প্রতিটা বাচ্চা অধৈর্য হয়ে যাচ্ছে। তার মাঝখানে একটু ফটো তোলা, তারপর বাচ্চাগুলো চেঁচামেচি করা, মানে যে দাদাটা আর কি ক্যামেরা করছে উনি বলে দিচ্ছে যে ছানাগিরিটা জোরে বলার জন্য, উনি যেহেতু ভিডিও শ্যুট করবে, এরকম করে উনি সব কিছু আর কি বলে দিচ্ছে যে কিভাবে কী করে করতে হবে, সেই জন্য করে সব কিছু দেখো সব শিখিয়ে দিচ্ছে। অনেক বাচ্চারা করতে পারছো কত সুন্দরভাবে। আমাদের ছানাটা ওই দাঁড়িয়ে আছে, ছোট্ট মতন ছানা লাভ করেছে দেখো। তো যাই হোক, এখানটায় বেশ সবার সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর সবাই কত আনন্দ কত সুন্দরভাবে করছে। দেখো সিরিনও দাঁড়িয়ে আছে, ছোটোবাবুও দাঁড়িয়ে আছে। কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকমই একটা অডিশন আমি দিতে পারবো আমার লাইফে অন্তত। তো এদিকে এদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। ছোটোবাবু তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, আর যেহেতু আমি ভাত তরকারি নিয়ে যাইনি, বাড়িতে রান্না করে রেখে গেছি, কিন্তু নিয়ে যাইনি সঙ্গে করে, ভাবলাম যে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু জীবনে প্রথম অডিশন দিচ্ছি আমি, জীবনে প্রথম হয়তো টিভিতে দেখা যাবে। তো যাই হোক, এরকম একটা মনে ভাবনা নিয়ে আর কি বেরিয়েছিলাম। এদিকে ওকে আইসক্রিম দিয়েছে, একটা আইসক্রিম খাচ্ছে। আরও ভিতরে কোনো রুম খালি নেই। আমরা এখান থেকে ফার্স্ট যাওয়ার পরে একটা রুমে গিয়েছি, ওদের ওয়েটটা হাইটটা কত এরা মেপে নিল। বয়স ছিল 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত, যেখানে আমার দুটো বাবুই চান্স পেয়ে গেছে। আমার বাবুর এখনও 5 বছর হতে 3-4 দিন বাকি ছিল যখন আমি ফর্মটা ফিল আপ করি। তার মধ্যে কিন্তু আমার তো একটাই কথা ছিল যে 3-4 দিন বাকি থাকুক, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেহেতু 3-4 দিনের মধ্যে তো ডাকবে না, যদিও বা ডাকে, তার মধ্যেও 5 বছর কমপ্লিট হয়ে যাবে। তো সেই ভেবে ছোটো বাবুর ফর্মটা ফিল আপ করা। বড়ো বাবুর তো এখনও 11 বছর সবে পড়েছে আর কি, 12 বছর এখনও কমপ্লিট হয়নি, তো ওরও তো হবেই। তো এইসব ভেবে দেখো ওদেরও ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে 1 প্লেট বিরিয়ানি আনার জন্য, আর বিরিয়ানিটা এত সুন্দর ছিল না, মানে একদম ঝরঝরে তেল ছাড়া। আমাদের বারাসাতে বিরিয়ানিগুলো 110 টাকা করে, কিন্তু ওখানে বাড়িপুরে ওখানে এই বিরিয়ানিটা 100 টাকা করে, বেশ দাম কম ছিল বিরিয়ানিটা, আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল বিরিয়ানিটা। তো যাই হোক, এদিকে দেখো আমি ওদেরকে বিরিয়ানিটা আর কি দেবো বলে ভাবছি, কিভাবে খাওয়াবো বা কী ব্যাপার কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কীভাবে কী করলাম সেটাই তোমাদেরকে বলি, যেহেতু আর বেশি সময় বাকি নেই, ভিডিও লাস্টের দিকে চলে এসেছে। তো এইদিকে আমি গুছাতে আমার আশেপাশে যারা ছিল আরও অনেক বাচ্চা ছিল, তো সবার সামনে তো বাচ্চাগুলোর বিরিয়ানি খাওয়াতে পারি না। তো আমি আরও যাদের সঙ্গে আমার নতুন পরিচয় হয়েছে তাদেরকে বললাম যে তোমরা তোমাদের বাচ্চাদের একটু করে এখান থেকে দাও না গো। ওরা তো রাজি নয়। তো যাই হোক, ওরা নেয়নি। তার এইদিকে দেখো আমাদের ওপারে কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু ভিতরেই এটা বসে পড়েছি, ভিতরের রুমের মধ্যে। তো এইভাবে বলে আমরা লাস্ট অডিশনটা দিয়েছি। জানি না কি হয়, তোমরা সকলে দোয়া করো যে যাতে আল্লাহ পাক যদি চাই তো অবশ্যই আমরা ছানাগিরি
দেখতে যেতে পারবো। তো তোমরা সকলে দোয়া করো। বাবুরা অডিশন দিয়েছে, জানি না কতদূর কী হবে, তবে তোমাদের দোয়া কিন্তু এর মধ্যে খুবই খুবই দরকার। তোমরা সকলেই দোয়া করো, আশা করছি তোমাদের দোয়া আমাদের কাজে লাগবে। আর এখানেই গিয়েছিলাম ছানাগিরি অডিশন দিতে, আমাদের ছানারা অডিশন দিয়েছে, আর কিছুটা ফটো তোমাদেরকে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। এটাই যে আমি খুবই আনন্দ হয়েছি যে অন্তত আমার বাচ্চারা টিভির পর্দাতে অন্তত তাদের দেখা যাবে, এটাই আমার সবথেকে মূল্যবান জিনিস। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।